হিসেব করে দেখলাম মামু কিন্তু ভালোই কাজ করতে আছে। মামুর বেটা এই যে ফলোয়ারগুলো মানে যারা একদম আনএক্টিভ আনইউজুয়াল বলে তাদের মানে রিমুভ করে দিতে আছে। আর প্রতিনিয়ত পেজে দেখি যে খালি ফলোয়ারের সংখ্যা কমে। ফলোয়ার বানাইতে কি কষ্ট, তো তাও ভাববে দেখলাম যে না, সে যা করতে আছে ভালোই করতে আছে। আবার 50টা চ্যালেঞ্জ দেয়, 50 জন ফলোয়ার লাগবে। তো ফলোয়ার কই পাবো, একদিকে বাড়াই আর একদিকে যদি এরকম কমে। যাই হোক, সবই তার মর্জি, তার ইচ্ছে, দেখি কোথায় নিয়ে ঠেকায়। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যে মুরগির মাংস দিয়ে তারপর ডাল রান্না। এটা হলো মটর ডাল। তো ডালটা আমি সুন্দর করে ভেজিয়ে অনেকক্ষণ রেখেছিলাম আর ধুয়ে নিয়েছি। একটু মানে আগে ভেজে নিলে ভালো হতো, সেটা আর আমার খেয়াল ছিল না, এই জন্য আগেই ভিজিয়ে ফেলেছি, আর করার কিছু নাই। যাই হোক, আমি সুন্দর করে কষিয়ে নেব, তাতে আর কোনো গন্ধ থাকবে না। আর এই যে আমি এখানে চামড়া টামড়া ঠ্যাং ঠোং আর কিছু গোশ ছিল তা দিয়েই আজকে রান্না করবো। এই যে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর এই লেয়ার মুরগিটা থেকে তো একটা ফ্রি ডিম পাওয়া যাইব। আর এই মুরগিটা খেতেও অনেক মজা, একদম দেশি মুরগির মতো। আর এটার চামড়া যেটা বলি আমরা, চামড়াটা অনেক টেস্টি, পুরো পুরো থাকে একদম। আর আমি বেশিরভাগই এই মাংসের সাথেই চামড়া পাক না, কেননা তার আবার মাংসের থেকে হাড্ডি পছন্দ, হাড্ডি চাবাইবে মানে আমার জানো এই আর কি। তো এই যে ডালটা দিয়ে আমি সুন্দর করে এখন কষিয়ে নেব অনেক সময় নিয়ে, তাহলে আর কোনো গন্ধ থাকবে না। আর মাংসের সাথে মানে ময় মশলা যে আমরা গরম মশলাগুলো দিই, তারপর আর তো কোনো গন্ধ থাকার কথাই নেই। তো আপনারা চাইলে কেউ ভেজে নিতে পারেন। আর যদিও আপনারা অনেক ভালোই রান্না জানেন, মোর থাইকা মোর সেইও বেশি ভালো জানেন, তবুও মুই কীরম রান্ধি মোর মতো সেটাই আর কি শেয়ার করি। তো যাই হোক, অনেক দিনই ভিডিও দিতেই কেমন জানি এখন আর আগের মতো ভালো লাগে না। আর আপনাদের কাছেও মানে আমিও তেমন যাইতে পারি না কারো বাড়িতে, যেটা সত্যি কথা। কেমন জানি হয়ে গেছি আর কি, কি বলবো আর আপনাকেও কিছু বলার নাই। যাই হোক, আমি ঝোলের পানিটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব। তো আমার এখানে ঝোলের পানিটা একটু বেশি হয়ে গেছে, কেননা ডালটা তো আমি আগেই প্রায় কষাতেই হাফ বয়েল করে ফেলেছি। যাই হোক, এখানে কিন্তু আমি দেখছেন কি মশলাগুলো দিয়েছিলাম, দারুণ দারুণ মানে বোম্বাই মরিচ, ধনিয়া পাতা, তারপর কাঁচা ঝাল, এগুলো দিতেই হবে। তাহলে আর একটু জিরে ছিটিয়ে দিয়েছিলাম, সেটা মিস হয়ে গেছে, মানে ভাজা জিরার গুঁড়া যেটা বলি। তো ফাইনালি এই যে আমার রান্নাটা। তো ডালটা যদি একটু আস্তে আস্তে থাকতো তাহলে মানে খুব ভালো হতো। আর এই জন্য কালারটা একটু হালকা হয়ে মানে তেল তেল যে ভেসে থাকে সেটা আর নেই। যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।